এক বিশাল সমৃদ্ধ রাজ্য ছিল, যার নাম ছিল বৈকুণ্ঠপুর। রাজ্যটি ছিল খুব শান্তিপূর্ণ এবং মানুষের মধ্যে ছিল প্রেম, বন্ধুত্ব ও সহযোগিতার আবহ। রাজ্যের রাজা ছিলেন একজন দক্ষ ও বিচক্ষণ শাসক, তবে তার একটি দুঃখ ছিল। তিনি একটি রাজকুমারী চান, তবে তিনি একটি ন্যায়সঙ্গত এবং সাহসী মেয়েকে চান, যে তার রাজ্যকে রক্ষা করতে সক্ষম হবে। এমনকি একদিন রাজা ও রানী তাদের রাজ্যের ভবিষ্যতের জন্য একটি প্রতিযোগিতার আয়োজন করলেন। তারা ঘোষণা করলেন যে রাজ্য থেকে যে কোনো মেয়েকে যদি সাহসিকতার পরীক্ষা দিতে সক্ষম হয়, তাকে রাজকুমারী বানানো হবে। তবে পরীক্ষা ছিল খুব কঠিন। প্রথমেই তাকে নীল মুকুট খুঁজে বের করতে হবে, যা রাজ্যের এক গভীর পাহাড়ে লুকানো ছিল। সাহসী মেয়ের যাত্রা। রাজ্যটিতে এক সাহসী মেয়ে ছিল, যার নাম দীপিকা। দীপিকা ছিল এক অনাথ, যে বড় হয়েছে তার সৎ মা এবং ভাইদের সঙ্গে, যারা তাকে সবসময় অবহেলা করত। তবে দীপিকা জানত তার মধ্যে কিছু বিশেষ ক্ষমতা ছিল। সে কখনো বিশ্বাস হারায়নি এবং জানত যে একদিন সে তার জীবনের উদ্দেশ্য খুঁজে পাবে। সে ঠিক করল এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। দীপিকা বিশ্বাস করেছিল যে তার সাহস ও ভালোবাসার শক্তি তাকে যে কোনো চ্যালেঞ্জের মুখে জয়ী করবে। নীল মুকুটের খোঁজ। দীপিকা যাত্রা শুরু করল এবং তার পথ ছিল এক বিচিত্র, বিপজ্জনক বনভূমির মধ্য দিয়ে। তাকে পার করতে হল বায়ুস্বল্প গুহা, অগ্নিসংকট এবং বিপজ্জনক প্রাণী। কিন্তু দীপিকা কখনো ভয় পেল না। তাকে সাহায্য করতে আসল বিশাল এক মাকড়সা, যেটি তার পথ পরিষ্কার করতে দিল। তারপর সে এক হিমঝর্ণা পার হল, যেখানে তাকে একটি বিশাল বরফের সেতু পেরিয়ে যেতে হয়েছিল। তার যাত্রা ছিল কঠিন, তবে দীপিকা জানত তার আসল লক্ষ্য নীল মুকুট। তিনি একদিন একটি উঁচু পাহাড়ে পৌঁছালেন, যেখানে নীল মুকুটটি ছিল। কিন্তু সেই মুকুটটি শত্রু শক্তি দ্বারা রক্ষিত ছিল, একটি বিশাল অন্ধকার দানব। দানবের মুখোমুখি। দানবটি ছিল এক অশুভ আত্মা, যা বহু বছর ধরে মুকুটটি রক্ষা করে আসছিল। দীপিকা তাকে সাহসিকতার সঙ্গে সামনে এগিয়ে গেল এবং বলল, তুমি যা রক্ষা করছ তা পৃথিবীকে রক্ষা করতে সাহায্য করবে। যদি তুমি আমাকে নীল মুকুট নিতে দাও, তবে আমি রাজ্যকে শান্তি এনে দেব। দানবটি হাসল এবং বলল, তুমি কি মনে করো তুমি সেটা করতে পারবে? তুমি কি জানো আমার শক্তি কত বিশাল? দীপিকা উত্তর দিল, শক্তি শুধুমাত্র বড় নয়, ভালোবাসা এবং সাহসের শক্তি সবচেয়ে বড়। কথা বলে দীপিকা তার স্নিগ্ধ হৃদয় এবং সাহসিকতার শক্তি দিয়ে দানবকে পরাজিত করল। সে মুকুটটি নিয়ে রাজ্য ফিরল। রাজ্য ফিরে আসা। রাজ্যে ফিরে আসার পর দীপিকা রাজকুমারী হিসেবে পরিচিত হল। রাজা ও রানী তাকে উষ্ণ অভ্যর্থনা জানালেন এবং রাজ্যবাসী তাকে শ্রদ্ধা ও ভালোবাসা দিলেন। দীপিকা রাজ্যকে শাসন শুরু করলেন এবং তার শাসনে রাজ্যটি আরও সমৃদ্ধ ও শান্তিপূর্ণ হয়ে উঠল। দীপিকা জানত শুধুমাত্র নীল মুকুটই তাকে রাজকুমারী করেনি, তার সাহস, প্রেম এবং ন্যায়ের প্রতি তার আনুগত্যই তাকে সত্যিকারের রাজকুমারী করে তুলেছিল। এভাবেই দীপিকা তার সাহস, ভালোবাসা এবং কঠিন পরিশ্রমের মাধ্যমে রাজ্যের হৃদয়ে স্থান করে নীল এবং বৈকুণ্ঠপুরে এক নতুন যুগের সূচনা হল।